বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, যিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কিছুই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কল্যাণ চান, কেউ আপনার জীবনে অনিষ্ট নিয়ে আসতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করতে চান, তাহলে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না। যিনি রোগদাতা, যিনি শেফাদাতা। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই, ব্যাধিগ্রস্ত হই, তখন তিনি একমাত্র শেফা দান করেন। এটা হচ্ছে তৌহিদের আকিদা, এটি হচ্ছে ইসলামের আকিদা। এর বিপরীত না কেউ রোগ দিতে পারে, বিপদ আপদ দিতে পারে, আর না কেউ রক্ষা করতে পারে অথবা বিপদ থেকে মুক্ত করতে পারে। যদি কেউ এই আকিদা রাখে যে আল্লাহ ছাড়াও কেউ রোগের আরোগ্য দিতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, সুখ এনে দিতে পারে, তাহলে সেই ব্যক্তি বড় শিরক করল, তার তৌহিদ থাকলো না। তাহলে তার অন্য ভালো কিছু আমল করে কোনোদিন নাজাত পাবে না। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জীবনেও শারীরিক রোগ এসেছে, তিনিও মাঝে মাঝে ব্যাধিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন। আম্বিয়া রসুলগণও অসুস্থ হয়েছেন, মানুষ মাত্রই অসুস্থ হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করেন, এতে কোনো সন্দেহ নেই। আজকে আলোচনা করব রোগের ফজিলত সম্পর্কে। রোগেরও যে কোরআন এবং হাদিসের আলোকে ফজিলত রয়েছে, মহত্ব রয়েছে। একজন মানুষ অসুস্থ হলে তার যে দুনিয়া আখিরাতের উপকারিতা রয়েছে, এটা অধিকাংশ মুসলিমরাই জানে না। আর কিছু সামান্য যাদের জানা আছে, অসুস্থ হলে খেয়ালে থাকে না। হয়তো আপনার কিছু জানা আছে এমনি মোটা কথা যে অসুখ বিসুখ হলে গুনাহ খাতা মাফ হয়, ঠিক না?
এই ধরনের কিছু কথা জানা আছে, কিন্তু যখন মানুষ রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তখন মরিয়া হয়ে ওঠে আরোগ্যের জন্য। আর এই কথা মোটেই খেয়াল থাকে না যে আমার প্রতিটি মুহূর্তে আমার নেকি হচ্ছে, ভুল ত্রুটি মাফ হচ্ছে, মর্যাদা উঁচা হচ্ছে, নেকি লিখা হচ্ছে, এসব কথা খেয়াল থাকে না। আল্লাহ পাক স্মরণ করাতে বলেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী, তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও, মানুষকে উপদেশ দাও। জাক্কিরের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। গাফিল থাকতে পারে, ভুলে যেতে পারে, না জানা থাকতে পারে, উদাসীন থাকতে পারে, সুতরাং স্মরণ করিয়ে দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিলে মুমিনদের কাজে আসে, মুমিনরা উপকৃত হয়। সুতরাং আমি নিজেকে স্মরণ করাচ্ছি, আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আর আমার কথাগুলো যারা শুনবেন তাদেরকে স্মরণ করাচ্ছি যে বালা মুসিবত আসলে, রোগ ব্যাধি আপনাকে আক্রান্ত করলে, আপনি অসুস্থ হলে পেরেশান হবেন না, এতে ধৈর্য ধারণ করবেন। যেমন সুখ আসলে অহংকার করবেন না, শুকরিয়া আদায় করবেন। সুখের সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। আর যখন কষ্ট আসবে তখন সবর করবেন, ধৈর্য ধারণ করবেন এবং মনকে সান্ত্বনা দেবেন যে আমি দীর্ঘদিন সুস্থ থেকেছি, দীর্ঘদিন আমি অনেক কিছুই করতে পেরেছি। এইভাবেই মানুষ সুখে বেঁচে থাকতে পারে, মানসিক রোগ থেকে মুক্ত হতে পারে এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারে। শারীরিক অসুখ হালকা মনে হবে, তো মনের দিক থেকে আপনার মনটা আপনার চাঙ্গা, মনের দিক থেকে আপনি শান্তিতে আছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে যে বান্দা কষ্টে আছে, দুঃখে আছে, অসুস্থ আছে, তারপর আমার শুকরিয়া আদায় করছে যে আমি অনেক দিন তাকে সুস্থ রেখেছি, তো আল্লাহ পাক রাজি হবেন, যার ফলে আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যদি আরোগ্যেই কল্যাণ রাখেন তাহলে আল্লাহ পাক আরোগ্য দান করবেন, আর যদি এর মাধ্যমে আপনার সমাপ্তিতে কল্যাণ রাখেন তো আল্লাহ পাক আপনার সমাপ্তি ঘটাবেন দুনিয়ার। বা আল্লাহ পাক যদি মনে করেন যে আরো বান্দাকে পরীক্ষা করবো, এতেই কল্যাণ রয়েছে, আল্লাহ বেশি জানেন, আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে কোনো কিছুকে অপছন্দনীয় মনে করছো, অপ্রীতিকর মনে করছো, ওটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর হতে পারে যে কোনো কিছুকে তোমরা পছন্দ করছো, ভালোবাসছো, হ্যাঁ যে সবসময় সুস্থ থাকে এটা ভালোবাসছো, কিন্তু সেটা তোমাদের জন্য শাররুল লাকুম, হতে পারে যে ক্ষতিকর সেটা তোমাদের জন্য। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন যে কোনটাতে তোমার কল্যাণ রয়েছে আর তোমরা জানো না। আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি সৃষ্টিগত কাজে হিকমত রয়েছে। যেমন আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধানে হিকমত রহস্য রয়েছে। এই ব্যাধির ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে কারীমের দু একটি আয়াত পেশ করি সূরা বাকারা থেকে। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখান থেকে শুরু করে আমি তেলাওয়াত করেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত প্রথম আয়াত, আর তারপরে শহীদদের পর দ্বিতীয় আয়াত রয়েছে, আর তারপরে তখন 155-56 আবার বালা মুসিবত সম্পর্কে আয়াত রয়েছে। 53 থেকে শুরু করে 153 থেকে, তো 153 থেকে আয়াতগুলি সংক্ষেপে শোনায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে এবং সলাতের সাথে, নামাজের সাথে সাহায্য কামনা করো। কার কাছে সাহায্য কামনা করো? একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে নয়। বিশেষ করে অসাধারণ কাজে, যেগুলি সাধারণত মানুষের দ্বারা হয় না, এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা বড় শিরক, অসাধারণ কাজে। আর যেগুলি সাধারণ কাজ, মানুষও আপনার সাহায্য করতে পারে, এই ক্ষেত্রে মানুষের কাছে সাহায্য চাওয়া
বা আল্লাহ পাকের অন্য সৃষ্টির দ্বারা সাহায্য নেওয়া জায়েজ রয়েছে, তবে যথাসাধ্য সাহায্য না নিয়ে যদি চলে তো ওটা হচ্ছে বেশি ভালো। আমার এই কথার উদাহরণ না দিলে অনেক সময় বুঝবেন না। অসাধারণ কাজ, রোগ ভালো করা সাধারণ কাজ না অসাধারণ কাজ? ডাক্তার পারে? অসম্ভব, ডাক্তার চেষ্টা করতে পারে, হ্যাঁ, কিন্তু রোগ ভালো করা তার কাজ একমাত্র আল্লাহর কাজ। সুতরাং সাহায্য কামনা করবেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বরে ধৈর্যের সাথে আজকে চেয়েছি, আজকে ভালো করতে হবে, এক সপ্তাহ ভালো হইতে হবে, হবে হবে না। ধৈর্য নাই, তুমি ধৈর্য হারা, হবে না। অসালাহ এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভে নৈকট্য হাসিলের সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদের পরে সালাত, নামাজ। যে নামাজের মধ্যে বিশেষ করে সিজদা, সিজদা গেলে সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়। সুতরাং সিজদাই পড়ে নামাজের ভিতরে, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও। অসাধারণ কাজে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে বেশ কিছু কথা বিশেষভাবে শিখিয়েছিলেন, হে বৎস, তোমাকে এই উপদেশগুলি দিচ্ছি, মনে রেখো। তার মধ্যে একটি ছিল ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তখন একমাত্র কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। একমাত্র কথাটি সূরা ফাতিহাতেও আছে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। কারণ কবর মাজার পন্থী বিদাতি যারা গৌস কুতুব ওলির কাছে সাহায্য চায়, বড় শিরক করার অভ্যাস আছে, তারপরে একমাত্র কোথায় পেলেন? সূরা ফাতিহাতে আছে, যাতে করে কোনো মানুষ, কোনো মুসলিমের কথা না বলতে পারে যে আমি জানতাম না যে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র, ইয়াকা মানে একমাত্র তোমার, বুঝা গেছে? তোমারই ইবাদত, একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। ওয়া ইয়াকা নাস্তাইন মানে হচ্ছে নাস্তাইনুকা ওয়ালা নাস্তাইনু গায়রাকা। মফুলকে যখন আগে করে দেওয়া হয় আরবি গ্রামারে, তখন সেটা একবারে খাস করে দেয় যে এছাড়া নয় তো কা, যে আপনি আল্লাহ, এমন ভাবে খাস করা হয়েছে যে আর কারো কাছে সাহায্য চাওয়ার বা কারো ইবাদতের কোনো অবকাশ নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অসাধারণ কাজের ক্ষেত্রে, সাধারণ কাজের ক্ষেত্রে কি বললাম? আল্লাহর সৃষ্টির কাছ থেকে সাহায্য নেওয়া জায়েজ। সাহায্য শুধু মানুষের কাছে নেওয়া হয় না। আর আপনার গাড়ির দ্বারা সাহায্য নিচ্ছেন, আপনি যদি হেঁটে আসেন, অফিস আসতে 15 মিনিট লাগবে, গাড়ির সাহায্যে আপনি 2 মিনিটে পৌঁছলেন, গাড়ির সাহায্য নিলেন না আপনি? হ্যাঁ, তো বিভিন্ন আল্লাহর সৃষ্টি দিয়ে সাহায্য নিচ্ছেন। এই ক্ষেত্রেও কোন মানুষের কাছে সাহায্য নেওয়া চাইতে নিজেই যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজটা করতে পারেন, এটা বেশি ভালো। যেমন আমার হাতে 5-7 কিলোর বোঝা আছে, আমি নিয়ে যেতে পারবো না? পারবো না? পারবো না? পারবো না বলেন। কিন্তু না, আমি নিজের শরীরটাকে হালকা করে ফ্রি করার জন্য আপনাকে একটা ধরিয়ে দিলাম, আরেকজনকে একটা ধরিয়ে দিলাম, হ্যাঁ, অথবা খেদমত নেওয়ার জন্য ধরিয়ে দিলাম, আর আমি খালি হাতে হাঁটছি। এটা বেশি ভালো কাজ কি? যেখানে আমি পারবো, কারো কাছে সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। উত্তম হচ্ছে সাহায্য না নেওয়া, উত্তম হচ্ছে সাহায্য না নেওয়া। যখন দেখছি না আমার ওজন অনেক বেশি, ভাই 2 হাতে উঠিয়ে নিয়ে যেতে পারবো না, হ্যাঁ, তখন চলেন একটু হেল্প করেন, বলতে পারি, হ্যাঁ, যে একটু আপনি কিছুটা উঠান, আমি কিছুটা উঠাই। এই জন্য বললাম যে সাধারণ কাজের ক্ষেত্রেও যদি আপনি নিজের কাজ নিজেই করতে পারেন, তো কারো কাছে সাহায্য না নেওয়াই ভালো। জায়েজ আছে, কিন্তু না নেওয়াই ভালো। এইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হবে। কার উপর নির্ভরশীল হব না। যে কোনো কাজের ক্ষেত্রে আমি নিজেই যেতে পারবো, তো আমি অন্যের কেন সাহায্য নেব? অন্যকে কেন হয়রান করব? অন্যকে কেন, অন্যের ঘুম কেন খারাপ করব? অন্যের সময় কেন নষ্ট করব? সে নিজের কাজে ব্যস্ত থাক। বলছিলাম ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাহলে ধৈর্যের সাথে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, তো আল্লাহ পাক সাহায্য যারা কামনা করে ধৈর্যের সাথে, তাদের সাথে রয়েছেন। কোন দিক থেকে রয়েছেন? সাহায্যের দিক থেকে আল্লাহ সাহায্য করবেন, তৌফিকের দিক থেকে, হেফাজতের সুরক্ষার দিক থেকে,
রোগী অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক রোগের আরোগ্য দানের দিক থেকে আল্লাহ তোমার সাথে রয়েছেন, কারণ তুমি ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। তারপর আল্লাহ পাক শহীদদের কথা বলেছেন, যেটা আমাদের আজকের বিষয়বস্তু না, কারণ বিষয়বস্তু হচ্ছে রোগের ফজিলত। যেন তারপরের আয়াতে আসছি 155 নম্বর। আল্লাহ পাক বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব বা করে থাকি বেশাই মিনাল খৌফ, কখনো কখনো কিছু ভয় ভীতির মাধ্যমে। ভীত সন্ত্রস্ত, ভয় লাগে, ভয় লাগে, যে কোনো ভয় মানুষকে বলে ভয় লাগতে পারে। হ্যাঁ, শত্রু, চোর ডাকাত, অথবা আর কিছু হিংস্র পশু বা আর কিছু ভয় দ্বারা, আর অলযুগ খিদার দ্বারা। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজিতে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিকে এমন সংকীর্ণ করলে, রুজির দ্বারকে, যে আপনি নিজের সংসার চালাতে পারছেন না। তো এটা আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ বলছেন পরীক্ষা করি। ওয়ানাকসি মিনাল আমওয়াল, ধন সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, আর জানের প্রাণের ঘাটতির মাধ্যমে। কখন আল্লাহ পাক ছেলে মেয়ে দিলেন আবার নিয়ে নিলেন, স্ত্রী দিলেন আবার নিয়ে নিলেন, স্বামী দিলেন আবার নিয়ে নিলেন। ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস, কেউ না কেউ আপনার আপনজনকে আপনি হারালেন, এর মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন। ওয়াসসামারাত, আর কখনো কখনো ফলমূলের ঘাটতির মাধ্যমে। ফলের গাছ আছে, ফল নেই, ফলন নেই, মুকুল আসলো তারপরে আর ফল নেই। আল্লাহ পাক এসবের মাধ্যমে পরীক্ষা করেন। অবশ্যই সাবিরিন, আর হে নবী সুসংবাদ দিয়ে দাও ধৈর্য ধারণকারীদের। এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আগের আয়াতে কি বলা হলো? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। আর এখানে বলা হলো অবশ্যই সাবিরিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানিয়ে দাও, সুসংবাদ জানিয়ে দাও। দুনিয়াতেও তারা হতভাগা না, ব্যর্থ না, আর আখিরাতে তারা ব্যর্থ না, কোন ক্ষেত্রে ব্যর্থ না। তারা সুসংবাদ তাদের জন্য রয়েছে। তারা কারা? ধৈর্য ধারণের লক্ষণ কি? দুঃখের সময়, কষ্টের সময়, যে কোনো রকমের দুঃখ হোক না কেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের উপর বিপদ আপতিত হলে কালু বলে ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ। শুধু আমার সুস্থতা কার দান? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আজকে অসুস্থ হয়েছেন, কালকে আপনার পুরো প্রাণটে থাকবে না, প্রাণ নাশ হবে, রূহ বেরিয়ে চলে যাবে, রূহ বিদায় নিবে আপনার শরীর থেকে। করার কিছু আছে নাকি? সুতরাং ধৈর্যশীল কারা? আল্লাহ পাক বলছেন যে যারা বলে যে আমরা এবং আমাদের যা কিছু আছে সব আল্লাহর, এবং একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। রোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে রোগের ফজিলত, সেটা হচ্ছে শারীরিক রোগ। তাহলে শারীরিক দৈহিক রোগ যখন আমাদের বিষয়বস্তু, এর মাধ্যমে বোঝা যায় যে আরো বেশ কিছু রোগ আছে, আরো বেশ কিছু রোগ আছে। আর একটা রোগ হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগ এটা জানা আছে, তাই না? না জানা নেই? মানসিক রোগ কাকে বলে? টেনশন, ইংরেজি জানছেন, বাংলায় দুশ্চিন্তা। কি হবে, কি হবে, আগামী দিনে কি হবে, কি হবে, হাই কি হবে আমার, হাই কি হবে, আমার নিরাপত্তার কি হবে, আমার জানের কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে, আমার টাকা পয়সার কি হবে, টাকা পয়সা করে উঠে আসবে কি আসবে না, অথবা ঋণের বোঝা চেপে আছে, হাই কি করব, কেমন করে ঋণ পরিশোধ করব। আগামী দিনের বিপদ আপদগুলি যখন চারিদিক থেকে ঘনিয়ে আসে, তখন মানুষের কি হয়? দুশ্চিন্তা হয় যে এত টাকা ঋণ খরচ করেছি, এইরকম সমস্যা হয়েছে, অথবা কেউ আমাকে হুমকি দিয়েছে, কেমন করে বাঁচবো, কি করে এর অনিষ্ট থেকে বাঁচবো, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। এটা আর একটা রোগ, তাই না? শরীরে কোনো রোগ নাই, কিন্তু মগজে এমন হয়ে এই রোগ ঢুকে আছে যে সারা রাত ঘুম হয় না। অনেক সময় শারীরিক ব্যাধিতে ঘুম আসে, ভালো ঘুম আসে, শরীর নিস্তেজ হয়ে গেছে, ঘুম চলে এসছে, হয় না? হয় না? শরীর অসুস্থ, ঘুম চলে এসছে। কিন্তু যদি মানসিক রোগ থাকে তো ঘুম আসে না। মানসিক রোগ হলে খাওয়া দাওয়া করা যায় না,
মানসিক রোগ হলে স্ত্রী দেখতে ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, কিছুই ভালো লাগে, কাজকর্ম ভালো লাগে না, না লাগে? ভালো লাগে না। তো এটা আর একটা বড় রোগ। এই মানসিক রোগ সম্পর্কে আলোচনা করব না, যদিও বিভিন্নভাবে দুশ্চিন্তা সম্পর্কে আমাদের আলোচনা আছে, তাই না? দুশ্চিন্তার চিকিৎসা বা প্রতিকার, সেটাতে আপনারা বিস্তারিত ওই বিষয়টা জানতে পারবেন। এই দুটি রোগ তো মাশাআল্লাহ জানা আছে। আর বলেন তো, আর দু একটি রোগ বলতে পারেন কিনা? অন্তরের রোগ। অন্তরের রোগ, অন্তরের রোগ দুই ভাগে বিভক্ত। কে বলতে পারেন? অন্তরে দুই রকম রোগ আছে। হৃদয়ে যে কলব, হার্ট আছে, এ তো শরীরের রোগ। হাত পা চলে না, অথবা শরীরে ব্যথা, অথবা ইনফেকশন, অথবা জ্বর, অথবা সর্দি কাশ, এগুলো শরীরের রোগ। হ্যাঁ, মানসিক রোগ এই মগজে সবসময় ঢুকে আছে চিন্তা, এই মগজের রোগ। আর কি বললাম? কলবে, হৃদয়ের রোগ। হ্যাঁ জি, মারজুল কুলুব, হৃদয়ের রোগ। এই হৃদয়ের রোগ কয় ভাগে ভাগ করা যেতে পারে? দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে মারজুস শুবহাত, আর এক হচ্ছে মারজুস শাহাওয়াত। সংশয়ের রোগ, শুবহাত মানে সংশয়, সংশয়ের রোগ। আর হচ্ছে কুপ্রবৃত্তির রোগ, মনের খারাপ কামনা বাসনা, ভালো কামনা বাসনা হয়তো ভালো, হ্যাঁ, কুপ্রবৃত্তির রোগ। শাহাওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ। অন্তরে কুপ্রবৃত্তির রোগ হয়, কারো কম কারো বেশি। আর এই রোগেরও চিকিৎসা কোরআন এবং হাদিসে রয়েছে। বরং এই হৃদয়ের রোগ, দুই রকমের যে রোগ রয়েছে, সংশয় এবং কুপ্রবৃত্তির, এই দুই রোগের চিকিৎসার জন্য আসলে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন। শুবহাত, সংশয়ের রোগের কারণে আপনার জীবনে বা যার জীবনে, যার অন্তরে এই সংশয়ের রোগ রয়েছে, তার দ্বারা কি ধরনের পাপ হয়ে থাকে? কি ধরনের পাপ হয় সংশয়ের রোগের কারণে? সংশয়ের রোগের কারণে এক কথায় জেনে নেন, সংশয়ের রোগের কারণে মানুষের ধর্মীয় পাপগুলি হয়। ধর্মের নামে পাপ হয়, ধর্মের নামে পাপ হয়। ধর্মের নামে পাপ হচ্ছে শিরক, শিরকের ধর্ম পালন করে। সংশয় ঢুকে আছে যে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তো আল্লাহ পর্যন্ত পৌঁছলে কাকে ধরতে হবে? গৌস কুতুবকে ধরতে হবে, মাজারওয়ালাকে ধরতে হবে, জিলানি চিস্তিকে ধরতে হবে। হ্যাঁ, সংশয়ের রোগের কারণে কুফরি হয়ে থাকে, সন্দেহ, অন্তরে বিশ্বাসী হচ্ছে না আল্লাহ আছে, পরকাল আছে, সুতরাং বিধর্মিতা। ধর্ম নেগেটিভ, তখন বিধর্মিতা। তো নাস্তিকতা যে পয়দা হয়, বা পরকালকে অস্বীকার করা, ঈমানের কোনো অংশকে অস্বীকার করা, যার ফলে বড় কুফরি, এগুলি হয়ে থাকে বিধর্মিতা এবং শিরক বিদাত। এগুলি হয়ে থাকে সংশয়ের রোগের কারণে, মারজুস শুবহাতের কারণে। বিদাতও জন্মায় বা বিদাতকে জন্ম দেয় সংশয়ের রোগে। সংশয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না, মানুষ হলে তো আমাদের মতো হয়ে গেলেন, সুতরাং তাকে কি বলবো? নূর বলবো। আমরা মাটির হইতে পারি, নবী মানুষ না, মাটির না। সংশয় যে নবীকে মহব্বত করি, গোটা বছর কিছুই করতে পারলাম নবীর জন্য, 12 রবিউল আউয়ালও কিছু করলাম না, তো কি করলাম জীবনে? সুতরাং 12 রবিউল কি করতে হবে? ঈদে মিলাদুন নবী করতে হবে। আল্লাহ ওহীতে কি বলেছেন, নবী করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, ওসব দেখার পরোয়া নেই। শয়তান সংশয় ঢুকিয়ে দিল যে নবীর মহব্বতে কি দেখাইলাম, 12 রবিউল আউয়ালে কিছু করলাম না। হ্যাঁ, ইহুদি নাসারাদের দেখা দেখি ছেলে মেয়েদের বার্থডে করি, স্ত্রীর বার্থডে করি, স্বামীর বার্থডে করি, আরে প্রধানমন্ত্রীর বার্থডে করি, রাষ্ট্রপতির করি, হ্যাঁ, আর নবীর করলাম না। কি করলাম তাহলে? বোঝা গেছে, এগুলো সব সংশয়। জি, নামাই তো পড়লাম না, তো কেমন করে নিয়ে থইল? হ্যাঁ, শুধু মনে মনে করলে হয়? এটা দেখা দেখেন যে নবীর সাহাবীরা করেছেন কিনা, নবী করেছেন কিনা, আর আবু হানিফা করেছে কিনা, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। নিয়ত মানে পড়লাম না, তো কেমন নিয়ত হইল না হইল, সবগুলি সংশয়। তাহলে শিরকের গুনাহ ধর্মের নামে, বিদাতের গুনাহ ধর্মের নামে, তারপর বিধর্মিতার গুনাহ, ধর্মকে অস্বীকার করে বা আল্লাহর তৌহিদ বা ঈমানকে অস্বীকার করে, নাস্তিকতা, এইসব হয়ে থাকে সংশয়ের রোগের কারণে।
বড় বড় আকীদার মুনাফিক, সন্দেহ, সংশয়ের রোগ। মুনাফিকও জন্ম দেয় সংশয়ের রোগে। যার অন্তরে সংশয়ের রোগ হয় সে মুনাফিক হয়ে যায়। এখন আসেন শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগের কারণে বাকি যতগুলি পাপ আছে। আর একটা রোগের কথা বলা জরুরি, সংশয়ের রোগের কারণে চরমপন্থী পয়দা হয়। সংশয়ের রোগের কারণে আজকাল খারেজি জন্ম নিচ্ছে। সংশয়ের রোগের কারণে ইসলামের নামে, ধর্মের নামে জঙ্গি জন্ম নিচ্ছে। ইসলামে এই সব জঙ্গিবাদ আর সন্ত্রাস এসব নেই তো সংশয়ের কারণে। হ্যাঁ, আমি ইসলাম বুঝেছি আর এই আয়াতগুলো আমল করবো না, অথচ ওর কাজ না, ওইটা হচ্ছে সরকারকে আমল করার জন্য। আল্লাহ বলছেন যে ওটা সরকারের জন্য, বল প্রয়োগ করে কিছু করাটা ওটা সরকারের কাজ। বলছেন আমি করবো, একজন যুবক বলছে আমি করবো, খারেজি, সংশয়ের রোগ। কি করলাম তাহলে? শুধু নামাজ পড়ে হবে? নামাজ পড়ে হবে না, অস্ত্র ধরতে হবে। অস্ত্র ধরবে, চোরের হাত কাটবে আর কেসাস করবে, সরকার করবে, সরকার ফরজ না। সংশয়ের ব্যাধির কারণে এই সন্ত্রাসী জন্ম নিচ্ছে। বাকি থাকলো শাহওয়াত, পাপ, কুপ্রবৃত্তির রোগ। কুপ্রবৃত্তির রোগের কারণে সমস্ত অন্তরে যে কুপ্রবৃত্তির রোগ রয়েছে, এই কুপ্রবৃত্তির রোগে সমস্ত পাপকে জন্ম দেয়। সমস্ত পাপকে জন্ম দেয়। খুন করে কেন? হ্যাঁ, কুপ্রবৃত্তির রোগের কারণে। কারণ এ আমার রাস্তায় বাধা, এ থাকলে আমার উন্নতিতে বাধা সরায়, তাই না? এ আমার স্বার্থে বাধা দেবে, এ আমার আশেপাশে থাকলে আমার ক্ষয়ক্ষতি হবে, একে উড়িয়ে দে, তাই না? এদেরকে উড়িয়ে দে, তাহলে গদিতে যাওয়া যাবে। এদেরকে উড়িয়ে দে তো জমি জায়গাগুলো দখল করা যাবে। জমি নিয়ে মারামারি হোক, পয়সা নিয়ে মারামারি হোক, যা কিছু হোক না কেন। জিনা কিসের জন্য? শাহওয়াত, হ্যাঁ, যৌন চাহিদা, মনের, হ্যাঁ, কুপ্রবৃত্তি, মনের পাপের কামনা, বাসনা। জি, চুরি ডাকাতি, শুধু ইনকাম করে কতদিনে বড় লোক হবো? চুরি কর, বেইমানি কর, ডাকাতি কর, ধার নে, টাকা দিস না, বহু পাপ। যত পাপ রয়েছে সমস্ত পাপকে জন্ম দেয় এই শাহওয়াতের ব্যাধি, কুপ্রবৃত্তির ব্যাধি। তাহলে এই 4 রকমের ব্যাধির কথা আলোচনা করলাম। আজকে ফজিলত বয়ান করব হাদিসের আলোকে। কোন ব্যাধির? শারীরিক ব্যাধির। আসেন, শারীরিক ব্যাধি। আচ্ছা, এই ব্যাধিগুলি যে বললাম, হৃদয়ের ব্যাধি, এগুলোর কথা কোরআনে কারীম আলোচনা আছে না নেই? আছে। আপনি আশ্চর্য হবেন যে শরীরের ব্যাধিকে আল্লাহ কোরআনে কারীমে ব্যাধি বলেই উল্লেখ করেননি। বালা মুসিবত আমভাবে আলোচনাতে এসছে, কিন্তু সংশয়ের ব্যাধিকে, শুবহাতের ব্যাধিকে আর শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধিকে আল্লাহ পাক ব্যাধি বলে একাধিক আয়াতে উল্লেখ করেছেন। তাহলে এগুলো কত মারাত্মক ব্যাধি! শরীরের ব্যাধি যদি সারা জীবন থাকে, সারা জীবন অসুস্থ থাকেন, দুনিয়ায় একটু কষ্ট হইলেও তারপরেই ভাগ্যবান, ঠিক না? তারপরে জান্নাত। যদি আপনি শুবহাত আর শাহওয়াতের ব্যাধি থেকে, সংশয়ের ব্যাধি থেকে আর কুপ্রবৃত্তির ব্যাধি থেকে রোগ মুক্ত থাকেন, এই 2 ব্যাধি থেকে। আর যদি শরীর খুব মাশাআল্লাহ হাতির মতো থাকে, হ্যাঁ, হাতির মতো শরীর, আর জীবনে কখনো অসুস্থ হন না, কখনো অসুস্থ হন না, কিন্তু আপনার মধ্যে সংশয়ের ব্যাধি, শিরকের ব্যাধি, বিদাতের ব্যাধি, আর তারপরে সন্ত্রাসের ব্যাধি, হ্যাঁ, খারেজিদের ব্যাধি, অথবা আপনার বললাম আর হ্যাঁ, অথবা কুপ্রবৃত্তির ব্যাধিতে যে কোনো ব্যাধি, বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছেন। কুপ্রবৃত্তির ব্যাধির কারণে ফরজ ওয়াজিব ছাড়া হয়। মনের কামনা যে আমার শরীরটা আর একটু আরাম পাক, নামাজ পড়তে যাব, আবার এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাবে, শরীরটাকে আরাম দিতে চান। হ্যাঁ, কিসের ব্যাধি? মনের কামনা বাসনা, এটা কুপ্রবৃত্তির ব্যাধি। রোজা রাখবো, পেটে জ্বালা ধরবে, এত খিদে থামতে পারি, এত পিপাসা থামতে পারি, এটা হচ্ছে কি? মনের চাহিদা পূরণ করা, কুপ্রবৃত্তির ব্যাধি। তাহলে ফরজ ওয়াজিব ত্যাগ করা, এটা জন্মায় কিসের কারণে? শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধির কারণে। কুপ্রবৃত্তির ব্যাধি থেকে যদি বাঁচতে পারেন আপনি, আর যদি নিজেকে বাঁচাতে পারেন আপনি সংশয়ের ব্যাধি থেকে, এই অবস্থায় যদি আপনি যে কোনো অবস্থায় আল্লাহর কাছে চলে যান, সুস্থ অবস্থায় হোক আর অসুস্থ অবস্থা হোক, আল্লাহ পাক আপনার উপর রাজি, ঠিক না? আল্লাহ যখন রাজি আপনার উপর, তো আপনার জন্য জান্নাত রয়েছে কিনা? অবশ্যই জান্নাত রয়েছে।
আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নম্বর 10-এ উল্লেখ করেছেন সংশয়ের ব্যাধির কথা। ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরে কি রয়েছে? মারাজ, রোগ রয়েছে। রোগ, আল্লাহকে রোগ বলেছেন। ফাজাদাহুমুল্লাহু মারাদা, সুতরাং আল্লাহ পাক এই মুনাফিকদের রোগকে আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের মিথ্যা আচরণের জন্য কি রয়েছে? মর্মান্তিক শাস্তি রয়েছে। মর্মান্তিক শাস্তি রয়েছে এই মুনাফিকদের জন্য। আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 125 ইরশাদ করেছেন, ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাজ, শোনো যাদের অন্তরে ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি। মুনাফিকদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের নাপাকি অপবিত্রতার উপর, তাদের নোংরামের উপর নোংরামি বৃদ্ধি করে। কোরআনে কারীম দিয়ে তারা আলো পায় না, আরো তাদের নোংরামি বেড়ে যায়, তাদের অপবিত্রতা বেড়ে যায়। ওয়ামাতু ওয়াহুম কাফিরুন, আর তারা কাফের হয়ে মারা যায়। তাহলে যাদের রোগ রয়েছে অন্তরের রোগ, তারা কি হয়ে মারা যায়? কাফের হয়ে মারা যায়। আল্লাহ পাক বলেছেন শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধির কথা সূরা আহজাব আয়াত নম্বর 32। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য অন্য মহিলাদের মতো না। ইনি তাকাইতুন্না, সুতরাং তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে ফালা তাখদানা বিল কওল, তাহলে নরম সুরে কথা বলিও না। নরম সুরে কথা বলিও না। নরম সুরে কথা বললে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি রয়েছে সে কি হবে? তোমাদের দিকে প্রলুব্ধ হবে, হ্যাঁ, লোভ লালসা করবে যে চান্স লাগতে পারে, রাস্তা খুলতে পারে, লাইন ঘাট দিতে পারে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, নরম সুরে কথা বলা, নরম সুরে কাউকে চিঠি লেখা, নরম সুরে ফেসবুকে একজন মহিলার আরেকজন পুরুষের সাথে যোগাযোগ করা, এটা ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ রয়েছে, এই শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ রয়েছে, সে লোভ লালসা করবে যে এই মেয়েটাকে কোন রকম করে রাজি করা যেতে পারে। সাবধান, অকুলনা কওলাম মারুফা, সাধারণভাবে কথা বলো অপর পুরুষের সাথে প্রয়োজন হলে। এই আয়াতে সূরা আহজাবের এই আয়াতে কোন রোগের কথা বলা হয়েছে তাহলে? শাহওয়াত, কুপ্রবৃত্তির, যার অন্তর কুপ্রবৃত্তির রোগ আছে, ওর স্ত্রীতে মন ভরে না, শয়তান প্রকৃতি, বদ প্রকৃতি, অন্তর খারাপ হয়ে রয়েছে। হালালে তার হালাল, ওই রকমই এর অবস্থা। যে ব্যক্তি জেনা করে তার অবস্থা হচ্ছে যে সামনে ভাত রেখে, সামনে ভাত তাছাড়া পাশে পায়খানা আছে, ভাতকে সরিয়ে দিয়ে পায়খানা খায়, ঠিক ওই রকমই জেনাকারীর অবস্থা। একই জিনিস আল্লাহ পাক রেখেছেন, কিন্তু হালাল, হালালেও ক্ষান্ত হইতে পারে না। তো এগুলি ছিল দলিল কুপ্রবৃত্তির ব্যাধির আর সংশয়ের ব্যাধির। আসন ফজিলতের ক্ষেত্রে সহিহ বুখারী হাদিস দিয়ে শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তাকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেন, অসুস্থ করেন, তার উপর বালা মুসিবত দেন। তাহলে যে কোনো রকমের বিপদ আপদ, বালা মুসিবত আসা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা। আর একটি হাদিস রয়েছে, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী হন, ছাত্র অথবা শিক্ষক, দ্বীনের জ্ঞানের একটা আপনার আল্লাহর আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীন সম্পর্কে কি দান করেন? জ্ঞান দান করেন। তাহলে দ্বীন শিখতে যদি ভালো লাগে তাহলে জানবে যে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন, দুনিয়া আখিরাত আপনার মঙ্গল চান। আর আপনাকে আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আপনি মাঝে মাঝে অসুস্থ হবেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক যার সাথে কল্যাণ ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক কখনো কখনো কি করেন? ব্যাধিগ্রস্ত করেন, অসুখ বিসুখ দান করেন, বিপদ আপদ দান করেন। হ্যাঁ, মুসিবত ব্যাপক, শারীরিক হইতে পারে, যেটা শারীরিক অসুস্থতা যেটাকে বোঝানো হয়েছে, এছাড়াও যে কোনো মুসিবত, আপনার গাড়ির দুর্ঘটনা হোক অথবা টাকা পয়সার দুর্ঘটনা হোক, আল্লাহ পাক ভালোবেসেছেন আপনাকে। এই জন্য আল্লাহ পাক আপনাকে হয়তো ধাক্কা দিতে চান যাতে ভুল ত্রুটি সংশোধন হবে, আর আপনাকে আল্লাহ পাক আরো কাছে করতে চান। সুতরাং যদি ওইরকম কাবিরা গুনাহ নাও থাকে তবুও আপনার
বা ভুল ত্রুটি নাও থাকে, বুঝতে পারছেন বা মনে করছেন আপনি নিজেকে, অথচ কোনো ব্যক্তি ভুল ত্রুটি মুক্ত না, তাহলে মনে রাখবেন যে আল্লাহ পাক আপনার নেকি বাড়াতে চান। এই মর্মে আরো কিছু হাদিস আছে এই কথাটিকে আরো স্পষ্ট করে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ ইন্নার রাজুলা তাকুনু লাহু ইনদাল্লাহি আল মানজিলা। কোন ব্যক্তির আল্লাহর কাছে একটা উঁচু মর্যাদা থাকে, যে আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখেছেন যে জান্নাতে একে এত উঁচা স্থানে অধিষ্ঠিত করব, এত উঁচু মর্যাদা দেব, কিন্তু দুনিয়ায় আমল করে অতদূর পৌঁছিতে পারলো না, একটু নিচে থেকে গেল, কি করে ওপরে যাবে? বলছেন যে ফামা ইয়াবলুগহা বিআমালিন, আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ফালা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, আল্লাহ পাক তাকে তার অপ্রীতিকর অবস্থা দিয়ে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, শারীরিক রোগ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। হাত্তা ইউবাল্লিগুহু ইয়াহা, এমনকি তাকে আল্লাহ পাক ওই উচ্চ স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে কিছু দূর পৌঁছিল তার আমল দ্বারা, আর বাকিটা আল্লাহ পাক পৌঁছালেন কি দ্বারা? বালা মুসিবত দ্বারা, অসুখ দ্বারা। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দাউদে আরেকটি হাদিস এইরকমই কাছাকাছি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকতা লাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোন বান্দার জন্য যখন কোন মর্যাদা আর অগ্রিম ফয়সালা করে দেওয়া, আর তকদিরের অগ্রিম ফয়সালা হয়ে গেছে, আল্লাহ সবকিছু জানেন, কিন্তু এ নিজের আমল দিয়ে অত দূরে পৌঁছতে পারবেন এটাও আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ পাক কত দূরে তাকে পৌঁছাবেন এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা তকদিরে হয়ে গেছে। লাম ইয়াবলুগহা বিআমালিহি, তার আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেলেন তার শারীরিক রোগের মাধ্যমে, অথবা তার ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আও ফি ওয়ালাদিহি, অথবা তার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হইল। সুম্মা সাবার আলা যালিকা, তারপরে সে এই বিপদ আপদে কি করলো? ধৈর্য ধারণ করলো। অসুস্থ ধৈর্য ধারণ করলো, ধৈর্য হারা হইল না, অথবা ধন সম্পদ হারিয়ে গেল, টাকা পয়সা হারিয়ে গেল, ছিনতাই হলো, চুরি হলো, ধৈর্য ধারণ করলো, অথবা ছেলে মেয়ে আসলো আবার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিল, ধৈর্য ধারণ করলো। হাত্তা ইউবাল্লিগুহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এমনকি আল্লাহ পাক এইভাবে তাকে ওই উঁচু মর্যাদায় পৌঁছে দেন যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্বেই ফয়সালা হয়ে গেছে বা পূর্বেই যার সিদ্ধান্ত হয়ে গেছে। আবু দাউদের 3090 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপর এসছে? আম্বিয়া রাসূলগণের উপর, হাদিস জানা রয়েছে। তাহলে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের উপরে বালা মুসিবত বেশি এসছে, তাই না? তাহলে বোঝা গেল যে আপনার উপর যদি বিপদ আপদ আসে, কখন এই কথা ভাববেন না যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহর আযাব। হ্যাঁ, তবে যদি পাপে জড়িয়ে থাকেন, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম কাবিরাতে ডুবে আছেন, আর তওবা ইস্তেগফার করছেন না, সংশোধনও করছেন না, তাহলে আল্লাহর আযাব। ভালো মনে রাখবেন, পাপীদের জন্য দুনিয়ার বালা মুসিবত আল্লাহর আযাব, সৎকর্মশীলদের জন্য জানবেন আল্লাহ মর্যাদা ওপরে নিয়ে যাচ্ছেন। জি, ফাতেমা বিনতুল ইয়ামান সাহাবিয়া থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দিন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আর হাদিস সুম্মাল আমসাল ফাল আমসাল, এভাবে রয়েছে। বলছেন যে সবচেয়ে বেশি বিপদ আপদ এসেছে আম্বিয়া রাসূলগণের উপর, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে যারা তাদের পাশাপাশি, আম্বিয়াদের পরে আম্বিয়াগণের সাথী সঙ্গীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ঈসা আলাইহিস সালামের সাথীগণ, হাওয়ারিগণ, প্রত্যেক নবীর সাথী সঙ্গী রয়েছে, তাদের মর্যাদা আম্বিয়া রাসূলগণের পরে, তাদের মর্যাদা আম্বিয়া রাসূলগণের পরে। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে যাদের মর্যাদা রয়েছে সিদ্দিকিন, পরে শুহাদা, সালেহিন। জি, এদের ওপর বালা মুসিবত এসে থাকে। তাহলে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তার উপর বালা মুসিবত আছে। মুসনাদ আহমদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামিয়ার 996 নম্বর হাদিস, এই হাদিসটিকে সহিহ বলেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে, ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালায়, যত বড় বালা মুসিবত হবে তত বেশি
প্রতিদান বা পুরস্কারও বড় হবে। যার বালা মুসিবত বড় তার পুরস্কারও বড়, ছোট বালা মুসিবত ছোট পুরস্কার। ওয়াইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ পাক কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বালা মুসিবত দান করেন, পরীক্ষা করেন বিপদ আপদ দিয়ে। ফামান রাজিয়া, সুতরাং কেউ যদি সন্তুষ্ট হয়, ফালাহু রিজা, তো আল্লাহ তার উপর রাজি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সন্তুষ্ট রয়েছে। রাজি হওয়ার মানে কি, এই কথাটা বুঝতে হবে। এমন কোন মানুষ আছে যে অসুখ হলে রাজি হয়? বুঝান এই কথা, কে বুঝতে পারছেন? অসুখ হয়ে এক লোক রাজি আর এক লোক রাজি নয়, কেমন করে বুঝবেন? আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ মুখে বলছেন, ভিতরটা কি বলছে? ভিতরটা বলছে যে রোগটা থাক নাকি? আর ভিতরে কি এরকম বলতে হবে যে রোগ থাক, এরকম কি বলতে হবে? না, তাও না। হ্যাঁ, তাহলে অসুখের ওপর বা বিপদ আপদের উপর রাজি হওয়া, অসুখ অথবা অন্য কিছু হোক না কেন, ধন সম্পদের বালা মুসিবত হোক, পরিবারের বালা মুসিবত হোক, যে কোনো রকম বালা মুসিবত হোক না, বালা মুসিবত রাজি হওয়ার অর্থ হচ্ছে অধৈর্য না হওয়া, অধৈর্য না হওয়া, ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করবেন। এটা হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা। আর মনের ভিতরে এই চাওয়া যে আল্লাহ যদি বালা মুসিবত না আসতো, এরকম আসো, অসুবিধা নেই, কিন্তু যেটা হয়ে গেছে সেটা এই বলেও তো লাভ কিছু নেই। সুতরাং আগামীর জন্য চেষ্টা করা যে এই বালা মুসিবত থেকে যত তাড়াতাড়ি কেটে উঠতে পারি, এর জন্য চেষ্টা করা, এতে কোনো আপত্তি আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো। তাহলে একটা লোকের জ্বর আর বলছেন ওষুধ খাবো না, সর্দি কাশি ওষুধ খাবো না, এটা শরীয়ত নাই। তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা ওষুধ পানি ব্যবহার করো, চিকিৎসা করো। ফাইন্নাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ পাক যে কোনো রোগ নামিয়েছেন তার চিকিৎসা ওষুধ নামিয়েছেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং আপনি চিকিৎসাও করতে পারেন বা বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সচেষ্ট হইতে পারেন, তদবিরও করতে পারেন, বরং তদবির করতে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে। বালা মুসিবত যেন না আসে সতর্ক থাকবেন, এটাও শরীয়ত সম্মত, আগে থেকে সতর্ক, তাই না? নিজেকে সেভ করে না, ঠান্ডার সময় আমি বেপরোয়া ঘুরে বেড়াবো, ঠান্ডা লাগবে না? তাহলে অগ্রিম সতর্কতা, এটাও শরীয়ত সম্মত। তারপর বিপদ আপদ চলে আসলে তারপরে ধৈর্য হারা না হওয়া, ধৈর্য ধারণ করা, আল্লাহ পাকের পক্ষ কাদ্দার আল্লাহ মা শাআ ফাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, এতে থেকে দ্রুত মুক্ত হওয়ার জন্য চেষ্টা করা, এতেও কোনো আপত্তি নাই। তাহলে অসন্তুষ্টি কোনটাকে বলা হয়েছে? যে আপনার বিপদ আপদে বা অসুস্থতে অসন্তুষ্টি হচ্ছে যে আল্লাহ তুমি এটা কেন করলে, অভিযোগ, হ্যাঁ আল্লাহ তুমি আমাকেই পেয়েছো, আমার উপরই বালা মুসিবত, কোন দোষ করলাম আল্লাহ, এই ধরনের মন মানসিকতা যদি পয়দা হয়, এটা হচ্ছে অসন্তুষ্টি প্রকাশ করা, এটা হচ্ছে আল্লাহ পাকের ফয়সালাকে ঘৃণা করা। কিন্তু কেউ অন্তর থেকে চাইবে না যে আমি অসুস্থ হয়ে যাই, আমার উপর বালা মুসিবত আসুক, অথবা আমার দুর্ঘটনা হোক, কেউ চাইবে না। সুতরাং রাজি হওয়া মানে এই নয় যে আপনি চেয়ে নেবেন কোনো বালা মুসিবত। ওমান সাখিতা, কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে, ফালাহু সাখাতু, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে। হাদিস তিরমিজির এবং হাদিসটি হাসান। সহিহ বুখারী আরেকটি হাদিস শোনায় 5210 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী, প্রখ্যাত সাহাবী বর্ণনা করেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন বা ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিখাতায়াহু। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসলিমের ওপর যদি কোনো রকমের কষ্ট আসে, নাসাব আর ওয়াসাব, নাসাব মানে হচ্ছে কষ্ট, ক্লেশ, কষ্ট, আর ওয়াসাব মানে হচ্ছে ব্যাধি, মারাদ, কোনো ব্যাধি যদি রোগাক্রান্ত হলেন, যে কোনো রোগ, ওয়ালা হাম্মিন অথবা কোনো দুশ্চিন্তা, মানসিক রোগ, ওয়ালা হুজনিন বা হাজান, দুটি বলা যায়। হুজন মানে হচ্ছে শোক, শোকের ছায়া নেমে আসলো আপনার উপর, ওয়ালা আজান অথবা কোনো কষ্ট, যে কোনো কষ্ট, ওয়ালা গাম অথবা আপনার যেটা এক ধরনের শোক, গম, বালা মুসিবত এমন আসা
ধর আপনজন কারো স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, অথবা কারো ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, এগুলোর ক্ষেত্রে যে শোকটা নেমে আসে গম বলা হয়। হাত্তা শৌকা, এমনকি একটা কাঁটাও যদি লাগে, বেশি কিছু হয়নি, একটা কাঁটা আপনার পায়ে লেগেছে, ইয়োসা কোহা, যদি কাউকে একটা কাঁটাও লাগে যে কোনো, তাহলে কষ্ট মানসিক। এই হাদিসে কিন্তু দুই রকমের রোগের কথা বলা হয়েছে। কি কি রোগ? মানসিক রোগ আর শারীরিক রোগ। শারীরিক রোগের কথা বলা হয়েছে যে শরীরে কোনো আঘাত লাগলো, দুর্ঘটনায় হোক অথবা কোনো অসুখ বিসুখ হোক। আর মানসিক হাম, হাজান, গম, এগুলি বলে মানসিক রোগ বোঝানো হয়েছে। মানসিক রোগ, এই দুই রোগের ক্ষেত্রে ফজিলত রয়েছে। ইল্লা কাফার আল্লাহ বিহা মিন খাতায়াহু, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহগুলিকে মোচন করে দিবেন। তাহলে গুনাহ মোচন হয় মানসিক রোগে অথবা শারীরিক রোগে। আর আপনার দুনিয়া আখিরাতকে ধ্বংস করে অন্তরের রোগে, সংশয়ের রোগে আর কুপ্রবৃত্তির রোগে দুনিয়া আখিরাত ধ্বংস করে। দুনিয়া তো আল্লাহর গজব, আপনার আল্লাহর ক্রোধ, আর আখিরাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব রয়েছে, যা শুরু হয়ে যাবে মওতের সাথে সাথে। এই ছিল সহিহ বুখারীর হাদিস। মুমিন ব্যক্তি অসুখ বিসুখে আনন্দিত হয়, এটাও একটা মুমিনের গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি প্রকাশ করেছেন। এই মর্মে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শোনাই যে বলছেন তিনি যে আন্নাহু দাখালা আলা রাসূলিল্লাহ ওয়া হুয়া মাউউকুন আলাইহি কাতিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জ্বর হয়েছে। হুম্মা মানে জ্বর, এটা সাধারণ আরবি, আর ওয়াকুন মানেও জ্বর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বর হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের অবস্থায় কম্বল জড়িয়ে আছেন। ফাওয়াদা ইয়াদাহু আলাইহি ফাওয়াজাদা হারারাতাহা ফাওকাল কাতিফাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিলে দেখলেন যে এত তাপ, শরীরে জ্বরের তাপ, যে চাদর বা কম্বলের ওপর থেকে উপলব্ধি করা যাচ্ছে। তাহলে কত জ্বর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকাল আবু সাঈদ খুদরি বলছেন, মা আসাদ্দা হুম্মাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে এত জ্বর, কত প্রচন্ড জ্বর আপনাকে। মা আসাদ্দা হুম্মাক, প্রচন্ড জ্বর কি আপনাকে? কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কাযালিকা, আমরা নবীরা এইরকমই, আমরা নবীরা এইরকমই। ইয়াস্তাদ্দু আলাইনাল বালা, আমাদের বালা মুসিবত বা অসুখ বিসুখ কি হয়? খুব কঠিন হয়। অসুখ বিসুখ কি হয়? ইয়াস্তাদ্দু, কঠিন হয়। ওয়ায়ুদা আফলানাল আজর, এবং আমাদের প্রতিদান নেকিকেও বহুগুণ করা হয়, বহুগুণ করা হয়। বালা মুসিবতে বেশি হয় আর নেকিকেও বহুগুণ করা হয়। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন সাহাবী আবু সাঈদ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাস আসাদ্দু বালান, কার উপর সবচেয়ে কঠিন বালা মুসিবত আসে? কালা আলাম বিয়া, নবী রাসূলগণের উপর। সুম্মা সালেহুন, তারপরে নেক লোকদের উপর। ওয়াকাদ কানা আহাদুহুম ইউবতালা বিল ফাকরি হাত্তা মা ইয়াজিদু ইল্লাল আবাআত, কখনো কখনো নবীরা এত অভাবী হয়েছে, শারীরিক রোগের সাথে সাথে অনেকে এত দারিদ্র্যের শিকার হয়েছে, এত অভাবগ্রস্ত হয়েছে যে একটা চাদর পোশাকও পাই না, একটা লুঙ্গি পাই না যে ব্যবহার করবে, বা একটা চাদর পানি ব্যবহার করবে, এত অভাব দেখা দিয়েছে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে এই হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস শোনাই আপনাদের। সময় এগিয়ে চলে যাচ্ছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাল, তিনি বলছেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাহ ফামা ফাওকাহা, কোন মুসলিমকে যদি একটা কাঁটা লাগে অথবা তার বেশি কিছু কষ্ট হয়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, একটা কাঁটাও যদি রাস্তাঘাটে লাগে বা তার বেশি কিছু বালা মুসিবত হয়, তাহলে তাতে একটা মর্যাদা উঁচা হয়। ও মুহাইয়াত আনহু বিহা খাতিয়া, আর ওই একটা কষ্টের কারণে বা একটা অসুখ বিসুখের কারণে তার গুনাহ মাফ করা হয়, গুনাহ মাফ করা হয়। এই হাদিস বুখারী তো রয়েছে আর সহিহ মুসলিমও রয়েছে, বুখারী মুসলিমের হাদিস। এখন বিশেষ করে জ্বরের ফজিলত শুনেন। জ্বরের কোন ফজিলত শুনেছেন? যে জ্বর হইলে ওতে সওয়াব রয়েছে, শোনেন এই মর্মে হাদিস।
উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, তিনি বর্ণনা করছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুম্মা হাজ্জুল মুমিনি মিনান নার, জ্বর হচ্ছে মুমিনের জাহান্নামের একটা অংশ, যা দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন আর জাহান্নামে দেবেন আল্লাহ পাক। জ্বর মুমিনের কি? হাজ্জুল মুমিনি মিনান নার, জাহান্নামের একটা অংশ যা মুমিনকে দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে যে জাহান্নামের একটা অংশ তার আসতো, সেটা আর আসবে না, সেটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে ইয়াউমুল কিয়ামা। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামির 3186 নম্বর হাদিস। উম্মুল আলা একজন সাহাবিয়া, তিনি বলছেন আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মারিজাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিতে আসলেন যখন আমি অসুস্থ ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে হয়তো তিনি মাহরাম হবেন, মাহরাম ছাড়া অন্য কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যান নাই। ফাকাল আবশিরি ইয়া উম্মাল আলা, তুমি সুসংবাদ গ্রহণ করো হে আলার মা উম্মুল আলা, ফাইন্না মারদাল মুসলিমে ইউযহিবুল্লাহু বিহি খাতায়া কামা তুযহিবুন নারু খাবাসা যাহাবে ওয়াল ফিদ্দাতে। শুনে রাখো, কোন মুসলিমের ব্যাধি অসুস্থতা ইউযহিবুল্লাহু বিহি খাতায়াহু, তার গুনাহগুলিকে দূর করে দেয়। কামা তুযহিবুন নার, যেমন আগুনে স্বর্ণ এবং চাঁদিকে পোড়ালে জ্বালালে স্বর্ণ এবং চাঁদিতে যে খাদগুলি রয়েছে সেগুলিকে দূর করে দেয় এবং খাঁটি স্বর্ণ চাঁদি থেকে যায়। ঠিক তেমনি একজন মুমিন খালিস মুমিন হয়ে যায়, তার উপরে যে গুনাহগুলি ছিল বা তার আমলনামে গুনাহগুলি ছিল সেগুলিকে আল্লাহ পাক দূর করে দেন এই ব্যাধির মাধ্যমে। হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ বলেছেন আল্লামা আলবানী। অসুস্থ অবস্থায় মানুষ অনেক ইবাদত বন্দেগী করতে অক্ষম হয়ে যায়। যেমন অনেক সময় জামাতে যেতে পারছেন না, তাহলে 27 গুণ করে এক ওয়াক্ত ছুটছে, ঠিক না? তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়তে পারছেন না। দিনে হয়তো কিছু কোরআন তেলাওয়াত করছেন, সেটা করতে পারছেন না। এরকম অনেক কিছু হইতে পারে, তাই না? অসুস্থ অবস্থায় অনেক নেক আমলের ক্ষেত্রে হয়তো বাধাগ্রস্ত, পারছেন না, মন লাগছে না বা কিছু, বা শরীর চলছে না, এইরকম অবস্থা হতে পারে। এই মর্মে একটি হাদিস শোনাই, সহিহ বুখারীতে রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইযা মারিজাল আবদু আও সাফার, যখন কোন বান্দা অসুস্থ হয়ে পড়ে, আও সাফার অথবা সফরে চলে যায়, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, তার জন্য সফরের অবস্থাতেও এবং অসুস্থ অবস্থাতেও তাই লেখা হয় যা আমল করত সুস্থ অবস্থায় এবং মুকিম অবস্থায়। আমরা অনেক সময় সফরে চলে গেলে ঠিকভাবে তাহাজ্জুদ পড়তে পারি না, ঠিক না? তাহাজ্জুদ পড়তে পারি না। যেমন উমরা সফরে যাচ্ছেন, রাত্রে আপনি সারা রাত বাসে, ঠিক না? এশার নামাজটা পড়ে এক রাকাত হয়তো বেতর পড়ে দিলেন, আর কিছু পড়তে পারেন, অথচ আপনার 1 ঘন্টা আধা ঘন্টা তাহাজ্জুদের নামাজ ছিল, সেটা গেল, নেকি পেলেন। কিন্তু আপনি 1 রাকাত বেতর পড়ে পুরো তাহাজ্জুদের নেকি পেলেন। কারণ কারা পাবে এই নেকিটা? যে কোনো মুসলিম পাবে নাকি? কোন মানুষ যদি সুস্থ অবস্থায় মা কানা ইয়ামালু সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায় যে আমলগুলি করতো ওগুলোর নেকি পাবে। বাড়িতে থাকা অবস্থায় যে নেক আমলগুলি করতো ওগুলোর নেকি পাবে। তাহলে বোঝা গেল যে আপনাকে আমলকারী হইতে হবে। তাহাজ্জুদ গুজার লোক তাহাজ্জুদ না পড়েও নেকি পাবে অসুস্থ অবস্থায়, যতদিন অসুস্থ থাকবে, ঠিক না? সফরে যতদিন তাহাজ্জুদ পড়তে পারলো না, পুরো তাহাজ্জুদের নেকি পেল যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত। এইরকমই যে কোনো নেক আমল হোক না কেন, সকাল সন্ধ্যার জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার হয়তো আপনি পড়তে পারলেন না, কিন্তু আপনার পড়া অভ্যাস রয়েছে। তবে বাধা যদি থাকে অসুস্থ অবস্থায়, এগুলোতে বাধা হওয়ার কথা নেই সাধারণত, কিন্তু অনেক সময় হয়তো এমন অসুস্থ যে আপনি আর পারছেন না, খুব বেশি অসুস্থ, আপনার জবান চলছে না অথবা আপনি পারছেন না, সেটা আলাদা কথা। অসুস্থতার ক্ষেত্রে আরেকটি হাদিস হয়েছে যে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক পানাহার করান। অনেকে দেখা যায় অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, কিছুই দানা পানি খেতে পারে না, তারপরে বেঁচে আছে। এটা সুস্থ মানুষ ওইভাবে থাকতে পারতো না হয়তো। এই মর্মে একটি হাদিস শুনে আপনাদের। উকবা বিন আমির জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকরিহু মারদাকুম আলা তা'আমি ওয়াশ শারাব, তোমাদের
অসুস্থ ব্যক্তিদেরকে পানাহারের জন্য জবরদস্তি করিও না। অনেক সময় ছেলেমেয়েরা খেতে না চাইলে জবরদস্তি করে, হ্যাঁ ঠুসি ঠুসি খাওয়াচ্ছে না, এটা না, ওই সময় খাওয়ায় না। অনেক সময় হয় কি রিয়াকশন হয়ে যায়, বেশি করে চাপ দিয়ে খাওয়াচ্ছেন, দিল বমি করে, হ্যাঁ রুচি হচ্ছে না, খেতে পারছে না। জবরদস্তি করে না ছেলে মেয়েদের ওপর। যদি অসুস্থ থাকে তাহলে, বা যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে খেতে বলো, ঠিক আছে, কিন্তু যদি বলে যে না আমার রুচি হচ্ছে না, আমি খেতে পারবো না, খেতেই হবে, জবরদস্তি করিয়েন না। ফাইনাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউতইমুহুম ওয়া ইয়াসকিহিম, কারণ আল্লাহ পাক এই অসুস্থ ব্যক্তিদেরকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন। হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আগের যে হাদিসটি বললাম, কি হাদিসটি বলেছিলাম মনে আছে? হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ইযা মারিদাল আবদ, কোন বান্দা যদি অসুস্থ হয়, হ্যাঁ, অথবা সফরে চলে যায়, তাহলে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় যতগুলি নেক আমল করেছে, যদি সফর তার জন্য বাধা হয়ে দাঁড়ায় বা অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সবগুলি নেকি পাবে। এই হাদিসটির রেফারেন্স বলা জরুরি, হাদিস সহিহ বুখারীর। অসুস্থ ব্যক্তির সামনে কিছু দোয়া পড়তে হয়। দু একটি দোয়া আপনাদেরকে শোনাই। একটি দোয়া পড়বেন আপনার জন্য, আর কিছু দোয়া রয়েছে রোগীর জন্য। দুই রকমের দোয়া রয়েছে। আপনার জন্য কি দোয়া পড়বেন শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুবতালান, কোন ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সে অসুস্থই হোক অথবা কোনো বালা মুসিবতে হোক, যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, ফাকালা, তাহলে যদি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাক তাফদীলা লাম ইউসিবহু যালিকাল বালাউ। তিরমিজির হাদিস, এবং হাদিস আল্লামা আলবানী সহিহ বলছেন। কি হাদিসের অর্থ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে অথবা কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সবচেয়ে বড় বিপদ কি? সবচেয়ে বড় বিপদ কি? হ্যাঁ, শিরক কুফরি, তাই না? তাহলে কোন নামাজের সময় দেখছেন রাস্তায় বসে আছে, এ তো সবচেয়ে বড় ব্যাধিগ্রস্ত, ঠিক না? তো এই দোয়াটি আমি শুধু শারীরিক রোগ আক্রান্তদের দেখলে পড়ি না, এটা আপনাদেরকে বলছি, আমি ব্যক্তিগত আমল করি। কারণ এই রোগ থেকে আমার জন্য বাঁচা আমার শারীরিক রোগের চাইতে বেশি জরুরি। বেনামাজি দিকে রাস্তায় যখন বসে দেখি বা কাজকর্ম করছে, নামাজ পড়তে যায় না, তখন ওদেরকে দেখলেই দোয়া পড়ি। কাফের মুশরিককে দেখছি, দেখলে দোয়া পড়ি। বিড়ি সিগারেট টানছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওদেরকে দেখলেই দোয়া পড়ি আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাক তাফদীলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এ থেকে রক্ষা করেছেন, আমাকে তো এই লাইনে লাগিয়ে দিতে পারতেন, ঠিক না? কারণ এগুলো বড় বিপদ, পাপের বিপদ, পাপের বালা মুসিবত সবচেয়ে বড় মুসিবত। শরীরের বালা আখিরাত খারাপ করবে না, কিন্তু পাপের বালা দুনিয়া আখিরাত সবকে খারাপ করে দেবে, সবকে খারাপ করে দেবে। সুতরাং এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। মানরা মুবতালান, কেউ যদি কোনো বিপদগ্রস্ত, সবচেয়ে বড় বিপদগ্রস্ত যে ইমান হারা, ইসলাম হারা, নামাজ হারা, হ্যাঁ পাপিষ্ট, পাপ করছে, জি হ্যাঁ, রাস্তাঘাটে পাপ করছে, যেমন আজকালকার পাপ, রাস্তাঘাটের পাপ হচ্ছে বিড়ি সিগারেট পান করা, জর্দা খাচ্ছে, আপনার আরো বিভিন্ন পাপ যেগুলো রয়েছে, এদেরকে যদি দেখেন, অথবা শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখেন, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, দুর্ঘটনা দেখলেন, বলবেন কি আলহামদুলিল্লাহ, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, আল্লাযী আফানি, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ থেকে যাতে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন বা আপনাকে আক্রান্ত করেছেন। কিন্তু যারা বুঝে ওদের সামনে উচ্চস্বরে বলবেন না, এটা কথা মনে রাখেন। হাদিসের কথাটি নেই, কিন্তু আপনাকে সাধারণ জ্ঞানে হাদিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। যদি একজন লোককে এই দোয়াটা বলেন আর অর্থ সে বুঝছে, তাহলে সে কি ভাববে যে আমার বিপদের ওপর হাসছে, এই তো দুশ্মন আসা, ভাববে না? হবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই বিপদ থেকে, যে বিপদে আপনি পতিত হয়েছেন। তাহলে কষ্ট পাবে না মনে? হ্যাঁ, সুতরাং জোরে না বলে মনে মনে বলবেন, অথবা একটু দূর থেকে বলবেন যাতে করে ওর কানে আওয়াজ না যায়। এখন একটা সিগারেট খাওয়া আরব, কথা বুঝতে, আজকে মিশরি, সিরিয়ান, এইসব আরবগুলি এত বেশি সিগারেট খায়, এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে, এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে। আশ্চর্য হয়ে যাবেন। তো সিগারেট খায়, আর ওর সামনে যদি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, সাথে সাথে মারামারি শুরু করে দেবে, মারপিট, মার্ডার করে দেবে।
ও জাহান্নামে যাচ্ছে যাক, কিন্তু যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি মার না খেয়ে হয় মারতে হবে, না হয় মার খেতে হবে। বুঝা গেছে? যারা ফলে এটা থেকেও বাঁচতে হবে, ওর ভুল ধারণা থেকে বাঁচতে হবে যে আপনি হয়তো তার উপর খুশি হচ্ছেন, আনন্দ প্রকাশ করছেন। না, আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। বেনামাজিগুলো রাস্তায় বসে থাকে, আপনি মনে মনে পড়ে যান, শুনিয়ে যদি পড়েন আরো পোলাপান বসে আছে, তাহলে তো বিপদ আছে। আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই সব বিপদ আপদ বালা মুসিবত থেকে যাতে তোমাকে বা তোমাদেরকে আক্রান্ত করেছেন। ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা, আর আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বহু আল্লাহর সৃষ্টির ওপর, বহু আল্লাহর সৃষ্টির ওপর আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন, ওগুলো থেকে ঊর্ধ্বে রেখেছেন। মিম্মান খালাকা তাফযীলা, বহু সৃষ্টি থেকে, অসংখ্য সৃষ্টি চাইতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। শারীরিক দিক থেকেও আমি অসুস্থ থাকলে আমার চাইতে মারাত্মক মারাত্মক রোগে অনেকে রয়েছে, তাদের চাইতে শুকরিয়া আদায় করতে হবে না? ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। এই দোয়া মুখস্থ করবেন। এই দোয়া যদি পড়েন আপনার ফায়দাটা বুঝেন। লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ কোনোদিন আপনার উপর আসবে না, ওই রোগে কখনো আক্রান্ত হবেন না আপনি, ওই রকমের দুর্ঘটনা আপনার হবে না, ওই রকমের কুফরির অবস্থা আপনার জীবনে নেমে আসবে না, ওই রকম বেনামাজি আপনি হবেন না। আল্লাহ পাক ওই সিগারেট পান করা থেকে বাঁচিয়ে রাখবেন যদি ওদেরকে দেখে, পাপীগুলোকে দেখে এই দোয়া পড়েন। তাহলে লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বালা তাকে স্পর্শ করবে না। তিরমিজির হাদিস, হাদিস হচ্ছে সহিহ। কত ফায়দা আপনার বলুন তো দেখি। কত বিপদগ্রস্তকে দেখে যে এই দোয়া পড়েছি, আর হাসপাতালে গেলে কত রোগীকে দেখে যে কত রকমের রোগী দেয়া, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট। এই কয়েক সপ্তাহ আগে রিয়াদের একটা প্রোগ্রাম ওইদিকে যাচ্ছিলাম, রাস্তা আমাদের সাথে যে ভাইরা ছিলেন, কি আপনি ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসের সামনে দাঁড়ালাম, দেখলেন তো বাস সামনে, এখানকার এই যে সামনে আমার ইসলামিক সেন্টারের সামনে এই যে সানাদ অফিসের বাস, সামনের দিক থেকে ড্রাইভার আর তার পাশে যে লোকটি ছিল দুটোকে পিষে দিয়েছে, যেমন চাকিতে আটা পিষা হয় এরকম করে পিষে দিয়েছে। শুনেছিলাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ছবিটা। সামনে গিয়ে বাসটার সামনে গাড়িটা দাঁড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, দেখলাম, দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, লাম ইয়াহযুরহু আজালুহু, যার এখনো মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসেনি, এখনো মওতের সময় আসেনি, ফাকালা ইনদাহু সাবআ মাররাত, 7 বার করে যদি এই দোয়াটি বলেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এটা কার জন্য দোয়া? রোগীর জন্য। এখন আপনার জন্য একটা দোয়া হয়ে গেল, বললাম এটা আবু দাউদের, আর এটা তিরমিজির, আবু দাউদ আছে হাদিসটি। এই দোয়াটি 7 বার বলবেন, আসআলুল্লাহাল আযীম, মহান আল্লাহর কাছে আমি কামনা করি, যাচ্ছা করি, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি, আইয়াশফিয়াকা, যে আপনাকে আল্লাহ যেন আরোগ্য দান করেন, শেফা দান করেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, 3টি বাক্য, খুব সহজ। আসআলুল্লাহাল আযীমও সহজ, এক্ষুনি মুখস্থ হবে, রব্বাল আরশিল আযীমও সহজ, আর আইয়াশফিয়াকা, যেন আল্লাহ আপনাকে আরোগ্য দান করেন। এই দোয়াটি পড়বেন কতবার করে? 7 বার করে। যে কোনো রোগীকে দেখে যদি পড়েন তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, তাহলে ওই রোগীকে আল্লাহ পাক সেই ব্যাধি থেকে মুক্ত করবেন বা আরোগ্য দান করবেন। দোয়া করলেন 7 বার করে। কত আপনার সামনে ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে, আপনার স্ত্রী অসুস্থ হচ্ছে, বোনদের স্বামীরা অসুস্থ হচ্ছে, অথবা অনেকে হচ্ছে, অনেক মুমিন ভাইরা হচ্ছে, দোয়া করেন, এই দোয়াটি করেন 7 বার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসটি হচ্ছে হাসান। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা হাকিম হাদিসকে সহিহ বলেছেন। শিখলেন আর একটি দোয়া রোগীর সামনে গিয়ে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বা আবু হুরায়রা থেকেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইনের কাছে প্রবেশ করলেন, অসুস্থ ছিল। দাখালা আলা আরাবিন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিন ইয়াউদুহু, একজন বেদুইন অসুস্থ ছিল, তাকে দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ওয়াকানা ইযা দাখালা আলা মান ইয়াউদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো একটি অভ্যাস ছিল, যখন কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে কোনো অসুবিধা নেই,
লাবাস, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিও না। আমরা যেন বলি কোনো চিন্তা করিও না, হ্যাঁ, পরেশান হবে না। লাবাস, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। তাহুরুন ইনশাআল্লাহ, তাহুরুন মানে শেফাউন। তাহুর মানে শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে আরোগ্য। তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আরোগ্য দান করবেন, আল্লাহ চাইলে আরোগ্য দান করবেন। তাহুরুন ইনশাআল্লাহ, রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। তাহলে এটি একটি দোয়া, সহজ। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এখনই মুখস্থ হবে, ঠিক না? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আর একটি দোয়া শিখিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। ইন্না জিবরিল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল তাশরীফ নিয়ে আসলেন আর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইতা, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি অসুস্থ হয়েছেন? কালা নাম, নবী করিম বলেন, হ্যাঁ অসুস্থ হয়েছি। কালা, তখন জিবরাইল আলাইহিস সালাম, এই দোয়াটি জিবরাইলের দোয়া, জিবরাইল আলাইহিস সালাম পড়ছেন আর রোগীকে শ্রেষ্ঠ ফেরেশতা দোয়া করছেন শ্রেষ্ঠ মানুষের জন্য, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জন্য দোয়া করছেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। দোয়াটি আগের দোয়াগুলির তুলনায় বড় আছে, কিন্তু খুব সহজ, ছোট ছোট বাক্য। বিসমিল্লাহি আরকিকা, বেশি না বলে এতটুকু, মিন কুল্লি শাইইন ইউযিকা, এটাতে সবগুলি চলে আসুন। তারপর এক একটি করে রোগকে শনাক্ত করে বা এক একটি ব্যাধির কথা উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে, আরকিকা, আপনাকে দম করছি, ফুঁক দিচ্ছি। রুকিয়া মানে হচ্ছে দোয়া পড়ে ফুঁক দেওয়া। আল্লাহর নাম নিয়ে কি করছি? আপনাকে ফুঁক দিচ্ছি, দম করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, এমন বস্তুর অনিষ্ট থেকে রক্ষার জন্য যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে রক্ষার জন্য আপনাকে দম করছি। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক, এতটুকু কমপক্ষে মুখস্থ করেন, হয়ে গেল। যে কোনো রোগের ক্ষেত্রে বলা হয়ে গেল। তারপরে মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, কোন ব্যক্তির অনিষ্ট যেন আপনাকে স্পর্শ না করে। আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক চক্ষু থেকে, হিংসুক চোখের অনিষ্ট থেকে। হিংসুক চোখ মানে বদনজর লাগা, কুদৃষ্টি, বদনজর থেকে। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে যেন আরোগ্য দান করেন। বিসমিল্লাহি আরকিকা, আবার শেষখানে বলবেন বিসমিল্লাহি, আর আল্লাহর নামে আপনাকে দম করছি বা ফুঁক দিচ্ছি। এই বলে ফুঁক দেন আপনি, এই বলে ফুঁক দেন। আপনার ছেলে মেয়েকে ফুঁক দেন, আপনার স্ত্রীকে ফুঁক দেন, আপনার আপনজনকে ফুঁক দেন, মুমিন ভাইকে ফুঁক দেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক। হাদিস রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখবেন বালা মুসিবত থেকে যেন মুক্ত রাখেন। আর যদি কখনো বালা মুসিবত আসে তো আল্লাহ পাক ধৈর্য ধারণের তৌফিক দান করেন। বিপদ আপদে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার কোনো দুর্দিন না নিয়ে আসেন। আর তার আগে আল্লাহ পাক দিনের আমাদের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে ব্যাধিমুক্ত করার তৌফিক দান করেন। মন মেজাজকে আল্লাহ পাক ব্যাধিমুক্ত করেন। মানসিক রোগকে আল্লাহ পাক দূর করে দেন। শারীরিক রোগকে আল্লাহ পাক দূর করে দেন। সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন রাখবেন ঈমানের অবস্থা রাখেন, নেক আমলের অবস্থায় রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল নেক কাজে, ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই জিজ্ঞেস করছেন যে হাদিস আমরা দুটো শুনলাম, যে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দান করেন, একটা হাদিস। আর একটা জানলাম যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে রোগাক্রান্ত করেন, তার উপর বালা মুসিবত দেন। তাহলে কারো ওপর যদি কেউ যদি দুটোই পায়, অসুস্থ হয় আর তাকে আল্লাহ পাক দিনের জ্ঞান দান করেছেন, তাহলে নূরুন আলা নূর, আলোর ওপর জ্যোতির ওপর জ্যোতি, তাই দ্বিগুণ ফজিলত পেল। আর কারো যদি একটা হাসিল হয়, দিনের জ্ঞান হাসিল হয়েছে কিন্তু তেমন রোগ বালা মুসিবত আসে নাই, তাহলে একটা সে হাসিল করলো। আর একজন আছে যার দিনের জ্ঞান নাই কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়, বালা মুসিবত আসে,
তাহলে সে আরেকটা গুণ হাসিল করলো। হারাম খেয়ে যদি সিগারেট বা জর্দা খেয়ে যদি অসুস্থ হয়, এর কোনো ফজিলত আছে? না, কোনো ফজিলত নেই। দুনিয়ার আযাব আর আখিরাতের আযাবটা বাকি। যারা জর্দা তামাক খেয়ে বা সিগারেট খেয়ে অসুস্থ হচ্ছে, ক্যান্সার ফ্যান্সার, তো দুনিয়ার আল্লাহ আযাব দিয়েছেন, ক্ষণিকের আযাব, আর আখিরাতের আযাব তাদের প্রতীক্ষা রয়েছে যদি তওবা না করে আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ এটা খাবাইস, হারাম খাওয়া। আজকাল অধিকাংশ মুসলিমদের দোয়া কবুল হয়, এর পিছনে মেন কারণ এই হারাম খাওয়াগুলি। জর্দা খেয়ে দোয়া করলে কি করে দোয়া কবুল হবে? সিগারেট খেয়ে দোয়া করছে, কি করে দোয়া কবুল হবে? হারাম তো এগুলো, খাবাইস, নোংরা জিনিস। আজকাল কাফের অমুসলিমরা বলছে রাস্তাঘাটে খাওয়া নিষেধ। কেন? স্ত্রী ছেলে মেয়ের সামনে খাওয়া নিষেধ কেন? এই জন্য সৌদি আরবের বড় বড় ওলামারা বলছেন যে আজকের থেকে 100 বছর আগে কেউ যদি সন্দেহ করতো, শেখ ইবনে উসাইমিন লিখেছেন যে এটা হারাম না মাকরুহ, তো তখন চলতো। কিন্তু এখন সায়েন্সের এত উন্নতির পরে, মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করার পরে যদি কেউ সন্দেহ করে যেটা হারাম না মাকরুহ, তো সে জাহেল। এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটা আসমানি কিতাবে কখনো আল্লাহ হালাল করতে পারেন না, বা কখনো এটাকে মাকরুহ করতে পারেন না যে শুধু মাকরুহ ঘৃণিত। কারণ এতে কাফের অমুসলিম সাক্ষী দিচ্ছে যে সর্বনাশ করে একজন মানুষের, জর্দা তামাক জাতীয় জিনিস। সুতরাং এখন নিঃসন্দেহে এটা হচ্ছে হারাম, এতে কোনো সন্দেহ নেই, এটা মানুষের সামনে ক্লিয়ার হয়ে গেছে। জি, কোরআন এবং হাদিসের সাক্ষী দ্বারা যে আল্লাহ পাক তাইয়্যিবাতকে হালাল করেছেন, খাবায়েসকে হারাম করেছেন, আর এমনকি অমুসলিমদের সাক্ষী দ্বারা, যারা স্বাস্থ্য বিজ্ঞানী তাদের সাক্ষী দ্বারা যে এইরকম জিনিস আসমানি শরীয়তে কখনো হালাল হইতে পারে না, কোনো দিনই হালাল হইতে পারে না। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, না ঈসা মুসার দিনে, কোনো দিনে এটা হালাল হইতে পারে না, হারাম। স্বপ্ন যে কেউ দেখুক না কেন, স্বপ্ন শরীয়তের দলিল না। এক ভাই জিজ্ঞেস করেছে ইলিয়াস সাহেবের স্বপ্ন তো বয়ান করা হয়, কিনা ইমাম বুখারীর স্বপ্ন বয়ান করা হয় না। স্বপ্ন কারো বয়ান করার প্রয়োজন নেই, আর স্বপ্ন শরীয়তের কোনো দলিল না। স্বপ্ন যদি এমনি ব্যক্তিগত আপনি আপনার ব্যাপারে আমার ব্যাপারে দেখেন আর সেটা ঘটে যায়, ভালো বা মন্দ ঘটে, ওটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে স্বপ্নে আপনাকে বলা হচ্ছে যে যাও তোমার দ্বারা আমি কাজ নেব কিছু, ভারতে চলে যাও, আর ওটাকে শরীয়ত মনে করে যা ওই তরিকা শুরু করে দিলেন, এটা স্বপ্নকে শরীয়তের উৎস মনে করা, ওহী মনে করা হয়ে গেল। নবীর স্বপ্ন ওহী, বাকি অন্যের স্বপ্ন শরীয়তে সামান্য মূল্য রাখে না, সামান্য মূল্য রাখে না। কেউ যদি শরীয়তের কোনো উৎস মনে করে যে এটা আল্লাহ পাকের নির্দেশ হয়ে গেল আমাকে, সে নবী হওয়ার দাবি করলো, যে নবীর যেমন স্বপ্ন ওহী হয় আমাকে ওহী হয়েছে, তাহলে সে নবুয়তের দাবি করলো, চরম অপরাধী সে। জি, আল্লাহ পাক হেদায়েত দান করুক এদেরকে, যারা বেঁচে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে, ওদের সাথে আল্লাহ পাক কি ফয়সালা করেছেন আল্লাহ পাক ভালো জানছেন, গায়বে রয়েছে, কিয়ামতের দিন বুঝতে পারবেন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।